এরে বান্দা গুনাহ করেছ, গুনার জন্য টেনশনে পড়ে গিয়েছ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তায় পড়ার কোনো কারণ নাই। আমার মাওলা বলেন, পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন আমি মাওলা আমার উম্মতে আমার বান্দার জন্য কত সুন্দর একটা নিয়ামত রেখেছি, কত সুন্দর একটা উপহার আমি আমার বান্দার জন্য রেখেছি। পয়গম্বর আপনি উম্মতের জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কত বড় একটা উপহার রেখেছি। দুনিয়ার জমিনের মধ্যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত পয়সাওয়ালারা আছে রে বাজান। তাদের কাছে তুমি চাও টাকা পয়সা গাড়ি বাড়ি, তারা তোমাকে দিতে না করবে, তারা তোমাকে দিবে না। কিন্তু আমার মাওলা বলেন, বান্দা তোর কি প্রয়োজন, তুই আমার নিকটে চা। বান্দা গুনাহ করেছ, মাওলার নিকটে তোমার নিকটে তাকাইয়া ডাক দেও না, আল্লাহ আর গুনাহ করব না রে মাওলা। এভাবে আমার মাওলার দিলটা নরম করে ডাক দিয়া কও না রে আল্লাহ। আল্লাহ বলে, আমি এত পরিমাণ খুশি হই যখন আমার কোনো বান্দা আমার এমন ভাবে ডাক দেয়। আমি আল্লাহ খুশি হই আমার বান্দারে মাফ করে দে, আমার বান্দার যা প্রয়োজন আমি আল্লাহ তা দিয়া দে। বাজনান আমার বন্ধুগণ, আমার খুব খেয়াল করে শুনো, আমার মাওলা রব্বে কারীম গভীর রজনীতে, শেষ রজনীতে, রাতের গভীরে আমার মাওলা আসমানে, প্রথম আসমানে চলে আসে। আমার মাওলা ডাকতে থাকে, এরে আমার বান্দা কে কোথায় আছো রে আমার গুনাহগার বান্দারা, এরে আমার বান্দারা কার কি প্রয়োজন আমি মাওলার নিকটে চাও। আমি মাওলা তোমার যা প্রয়োজন হয় সব দিয়া দিব রে বান্দা। এই জন্য আমি মাওলার নিকটে চাও। দুনিয়ার কোনো টাকাওয়ালা, কোনো বাড়িওয়ালা আমি মাওলার চেয়ে বেশি তোমাকে কেউ দিতে পারবে না। বান্দা গুনাহ করেছ, তওবা করো, তওবার নিয়তে তওবা করো, আর গুনাহ করব না আল্লাহ। এভাবে আমার মাওলারে ডাক দাও। আল্লাহ বলে, বান্দা কোন চিন্তার কোনো কারণ নাই রে বান্দা, আমি খুশি হয়ে গেছি, আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছি।